এটাই হলো নারীর জন্য সবচাইতে ফিতনা। আমাদের 24 পরগনায় প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গ্রামে 8 জন 10 জন 12 জন 15 জন করে গ্রুপ লোন চালাচ্ছে। বাবা, সব জায়গায় বললে হবে? এখানে সব আল্লাহর ওলি বসে আছে না, এসব বললে আর লোক আমার খাওয়া দেবে? আগে খাওয়াটা বাকি আছে। কি বললেন? এই যে গ্রুপ লোন, বন্ধন লোন, মহিলা সমিতি, এটা 100-র মধ্যে 100% কি হারাম। শুধু হারাম নয়, কবিরা গুনাহ। মুসলমান জানে না, বিশ্বাস করে না, মানতে চায় না। আর বাড়ির বউরা কি বুঝলেন? মেয়েরা টাকার জন্য এরা বাঁদরের সঙ্গে সংসার করতে পারে। টাকা যেখানে আছে মেয়েরা সেখানে আছে। স্বামী বলছে দেখো, শরিয়াতে যেটা হারাম, ইসলামে যেটা হারাম, ওটা আমি করতে দেব না। বলে না, আমার টাকার দরকার, সংসারে টাকা পয়সার দরকার। তাই স্বামীর কথাকে অবাধ্য হয়ে গিয়ে মহিলা সমিতিতে বন্ধনের নাম লিখিয়ে দিয়েছে। 40 পেল, 45 পেল, 50,000 টাকা পেল, আর মাসে মাসে শোধ করে দিল। এই ইএমআই সিস্টেম করে সুদের সঙ্গে যুক্ত হয়ে গেল। মহিলারা না গেলে, আমি গেলে আমার মাল দেবে। কাকে যেতে হবে? কাকে যেতে হবে? ভাবিকে। বুড়ি মেয়ে গেলে চলবে না, কচি কচি চাই। হুজুর গেলে হবে না, হুজুরের বউটা চাই। বউ না গেলে বন্ধনের মাল পাবে না। তার মানে কি করলাম? আমার বউটাকে বন্ধক রেখে আমি সংসারটা চালিয়ে নিলাম। আমার ঈমান আছে বলে মনে হচ্ছে। নবী বলেছেন সুদের সবচেয়ে, তবে এটা এখানে বন্ধন চলে আছে নাকি? 90 নাকি পার্সেন্ট, এই সত্য কথাটাই বলে ফেলেছে। আবার সকল আমার সঙ্গে ঝগড়া করবেন, ভাবে আপনাদের বদনাম করছেন না। ভাই, আমরা এখানে এসেছি ভালো হবে ইনশাআল্লাহ। বলেন নবী বললেন কিয়ামতের পূর্বে সুদের সংখ্যা বেড়ে যাবে। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা। সুদের সবচাইতে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সঙ্গে থাকা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। আর সুদের সবচাইতে বড় পাপ হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। বলে হুজুর দলিল আছে নাকি? খালি খামোকা ভুল বকে যাচ্ছেন। পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 6, লাইন নাম্বার 9, আয়াত নম্বর 278, সূরা নাম্বার কারা। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি কোন সম্মানিতা মা আসেন কিংবা ভাবি কিংবা বোন যদি আমার কথাগুলো শোনেন, আমি আব্দুল্লাহ জুবাইরের কথা শোনার দরকার নাই। কোরআনটা খুলুন, সূরা বাকারার 278 নম্বর আয়াতটা দেখুন। আল্লাহর কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, শুধু আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের কারবারকে তুমি ত্যাগ করো। বন্ধনকে, মহিলা সমিতিকে, এই সমস্ত হারাম ইন্টারেস্ট যার সঙ্গে যুক্ত আছে এমন ট্রানজাকশন থেকে তুমি তোমার অর্থটা তুমি তুলে নাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার ও দাবি করো, যদি বলো আমি মুমিন, যদি বলো আমি ঈমানদার, তাহলে সুদের কারবারকে, বন্ধনকে, মহিলা সমিতিকে তুমি না বলে ফিরে এসো। আর যদি বলো না ওসব ছাড়া যাবে না, কোরআন শোনাচ্ছে ফাইন লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি তুমি সুদ না ত্যাগ করো, হারাম অর্থ উপার্জন থেকে যদি তুমি নিজেকে বিরত না রাখো, কোরআন শোনাচ্ছে, আল্লাহ বলছে, তাহলে ডাইরেক্ট চলে আসো আমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে তুমি যুদ্ধের জন্য তৈরি হও। সুদের সবচাইতে ছোট পাপ কি বলেছি? নিজের মাকে বিয়ে করে সংসার করা। আর সুদের সবচাইতে বড় পাপ হলো তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাওয়া। ছেড়ে দেবো ইনশাআল্লাহ। বলে বেটা ছেলেদের সতর বলেছি নাভি থেকে হাঁটু, আর মেয়েদের 2 হাতের কবজির এটুকু খোলা যাবে, বাইরের
পায়ের পাতাটুকু খোলা যাবে, পরপুরুষের সামনে মুখ খোলা যাবে না। অনেকে বলবেন হুজুর তোমাদের মৌলবীদের বড্ড বাড়াবাড়ি, এই গরমে কেউ বোরকা পরে। কি শুনছেন আপনারা? গরমে মানুষ হাঁসফাঁস আর কালো বোরকা পরে হাঁসফাঁস, এই কি ধরনের ইসলাম বুঝতে পারলাম না। আল্লাহ বলছে বোরকাটা হিজাবটা আমি নারীকে ঢাকতে বলেছি তার প্রোটেকশনের জন্য, সেভ করার জন্য, বাঁচানোর জন্য, তাকে নিরাপত্তার জন্য। বললে দলিল কি আছে বলো? তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন। ও আমার প্রিয় নবী, তোমার মেয়েদেরকে, তোমার স্ত্রীদেরকে এবং মুসলমান নারীদেরকে বলো তারা চাদর দিয়ে, হিজাব দিয়ে, জালবাব দিয়ে তাদের মুখটা, তাদের সতরটা, তাদের শরীরটা যেন ঢেকে নেয়। এতে তাদের উত্তক্ত করা হবে না, তাদের কোনোদিন ধর্ষণ হবে না, তাদের উপরে কেউ কোনো টর্চার করবে না, আর তাদেরকে মুমিন বলি চেনা যাবে। ধর্ষণ বাড়ছে না কমছে বাবা? শুধু বাড়ছে, হুহু করে বাড়ছে। 6 মাসের মেয়ে থেকে 60 বছরের বৃদ্ধা রেহাই পায় না। 6 মাসের মেয়ে তাদের কি আছে? কি আছে বলুন আপনি? ধর্ষণ করছে, মেরে দিচ্ছে, 60 বছরের বৃদ্ধা পর্যন্ত বাদ যায় না। আর স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পার্কে, রেস্টুরেন্টে, হোটেলে, বাজারে, মাজারে, মার্কেটে, শপিং মলে, সব জায়গায় ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। আমাদের কলকাতা আরজি কারখানায় যেটা হয়ে গেছে, ফাঁসি হয়েছে? হ্যাঁ বলে না, ফাঁসি হয়েছে। ধর্ষণ করে একটা হসপিটালের মধ্যে একটা নার্সের, একটা ডাক্তার নিরাপত্তা নাই, একজন সিভিক ভলেন্টিয়ার নামের কলঙ্ক, সে এই কাজটা করলো, গোটা দেশবাসী চেয়েছিল তার ফাঁসি হয়েছে। বরং আমাদের ট্যাক্সের টাকায় মালটা বসে বসে খাচ্ছে, কতদিন খাবে আল্লাহ? তাহলে আর আমাদের মা বোন নিরাপত্তাহীনতায় ভুগবে না, আর আমাদের মায়েরা বাড়ির বাইরে যেতে ভয় করবে না। আমার মেয়েটা কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, স্কুল থেকে, বাজার থেকে নিরাপত্তার সঙ্গে ফিরে আসবে। যদি ধর্ষকের শাস্তিটা মৃত্যুদণ্ড করা যায় তবে হবে। কে করবে? যারা এই আইনটা তৈরি করবে অধিকাংশ তারা তো ধর্ষকের পার্টিতেই যুক্ত হয়ে আছে। কে করবে বলে? বাবাজিরা, আল্লাহর পায়রা, আল্লাহ তার নবীকে শোনাচ্ছে, নবী পর্দা নারীকে ছোট করে না, পর্দা নারীকে সেফ জোনে রেখে দেয়, নিরাপত্তা দেয়, তার স্বাধীনতা দান করে। স্বাধীনতা মানে কি? লেখাপড়া শিখতে পারবে, স্কুলে যেতে পারবে, ইউনিভার্সিটি যেতে পারবে, ডাক্তার হতে পারবে, মাস্টার হতে পারবে, হজে যেতে পারবে, সফরে যেতে পারবে। তবে মহিলারা শুধু পর্দার সঙ্গে নয়, সাথে যেন একজন পুরুষ থাকে। পুরুষটাকে বয়ফ্রেন্ড, তাই তো নাকি? কথা বলে না? দেওর, বোনাই। হ্যাঁ, পুরুষটা সেই পুরুষ যার সঙ্গে ওই নারীর বিয়ে করা সারা জীবনের মতো। কি বলে বুঝিয়ে দিতে বুঝতে পারছে না? ওই পুরুষটার সঙ্গে আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা হজে যেতে পারবে, বাজারে যেতে পারবে, দোকানে যেতে পারবে, বিভিন্ন সফরে যেতে পারবে। কোন পুরুষ? যে পুরুষের সঙ্গে আপনার স্ত্রী, আমার বোন, আমার মেয়ের সারা জীবনের মতো বিবাহ করা হালাল, বুঝো? হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর সঙ্গে নেবে, ছেলে মায়ের সাথে যাবে, ভাই বোনের সাথে যাবে। এই রকম ব্যক্তি নিয়ে নারীরা সফর করবে, মাথাটা ঢাকবে, মুখ ঢাকবে, গোটা শরীরটা ঢেকে নেবে। কোন নারী যখন আল্লাহর হুকুম নিয়ে চলবে, ওই নারীর নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং তিনি নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের নিরাপত্তা কোথায়? পর্দাহীনতায়। সেজন্য আমার আগে বলছিলেন হুজুর, একজন বক্তব্য করছেন পর্দা ব্যাপারে বলছেন, এখন পর্দা আপনি বলে কি করে বলুন? কি করবে? স্মার্টফোনে
অনলাইনে যেভাবে বাইরে দেখছেন বোরকা, বাইরে দেখছেন হিজাব, কিন্তু অনলাইনে চ্যাটিং করছে, ভিডিও কলে কথা বলছে, এমন ভাবে গোটা দেহটা নারীরা ঘরের মধ্যে উলঙ্গ হয়ে পরপুরুষের সামনে ভিডিও রিলস বানাচ্ছে, এমন টিকটক তৈরি করছে, আপনি বাইরে দেখলে মনে হবে যেন রাবেয়া, আর ভিতরে দেখলে পুরো একদম বুঝে নাও রাস্তা থেকে যাচ্ছে, পাড়াচলা বলছে টিকটক ভাবি যাচ্ছে। কি ভাই বললো? টিকটক ভাবি। তখন ওর আব্বা বলছে টিকটক ভাবি মানে কি, হস করেছে? বলছে না বাবা, হস ঠিকঠাক বোঝো না, তাহলে কি একটু দেখা। ও সর্বনাশ, ওই বোরকা পরা মেয়েটা টিকটক ভিডিও দেখছে, কোমর আর বুক দুলিয়ে কাপড় সরিয়ে তখন ধিড়িং 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 করে লাফাচ্ছে। তখন বয়স্ক লোকটা বলছে আস্তাগফিরুল্লাহ বাবা, দেখিস না বাবা, ওযু নষ্ট হবে। বললে আমরা ওযু করি না, তা নষ্ট হবে প্রত্যেক। বাইরে দেখলে হিজাব, বাইরে দেখছে মাথায় কাপড়, সমাজে ভালো পোশাক সেজেছে, আর ঘরে বসে মেয়েরা রিলস ভিডিও বানাচ্ছে, টিকটক ভিডিও বানিয়ে আপলোড করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। ই আবার মুসলমানের ঘরের মেয়ে। কি এগুলো হচ্ছে কি হয় না? আপনি কাকে বলবেন, বক্তব্য কার কাছে শোনাবেন? ও আমার কথা 4 পয়সা দাম দেবে? আমার স্বামীর কথা শুনুন তো আমার কথা শুনতে যাবে কেন? তাই আমি বলি, বিয়ে বাড়িতে আর মরা বাড়িতে মেয়েদের কোনোদিন ভুল করেও পাঠাবেন না। কটা বাড়িতে? এক বিয়ে বাড়িতে ওখানে মেয়েদের পর্দার কোনো কারবার থাকে না, যে যত সাজতে পারে ওখানে সেজে যায়। আর একটা হলো বিয়ে মরা বাড়িতে, ওখানেও নারীরা কোনো পর্দার অবস্থা রাখে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুটো উম্মত আসবে যাদেরকে আমি কখনো দেখি নাই। তারা কারা? এক হচ্ছে যারা হাতে চাবুক নিয়ে থাকবে, বাজারে গিয়ে মানুষকে কারণ অকারণে অত্যাচার করবে। আরেকটা উম্মত আসবে যারা একদম বিনা হিসাবেই জাহান্নামে যাবে। তারা কারা? যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পোশাক পরে। আমাদের মেয়েরা পোশাক, ভালো পোশাক কখন পরে? বাড়ির মধ্যে পরে না বাইরে যাওয়ার সময় পরে? আরে বলছেন না কেন? বাড়ির মধ্যে যখন থাকবে, দাঁতে কি আছে, মাথায় কি আছে, শরীরে গন্ধ, পুরাতন পোশাক, এমন পোশাক যার কোনো দাম নাই, স্বামীর কাছে কোনো মর্যাদা নাই। আর একটু পরে বাইরে যাওয়ার কথা বলুন, আধ ঘন্টা কোন সাজগোজ করবে। নবী বললেন জাহান্নামে যেতে হবে। স্বামী ছাড়া পরপুরুষের আকৃষ্ট করার জন্য আতর পরবে, খুশবু পরবে, পারফিউম পরবে, মেকআপ করবে, ফেস ওয়াশ লাগাবে, ঠোঁটে লিপস্টিক লাগাবে, হাতে নেল পালিশ লাগাবে, হাই হিল জুতো পরে, পায়ে বিভিন্ন সামগ্রিক পরে মচমচ মচমচ করে হেঁটে যাবে। পুরুষ দেখবে, আকৃষ্ট হবে, পুরুষ ফিতনায় পড়বে। আর এই মহিলাটা জাহান্নামে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে যাবে। বলে হুজুর, বাঁচার রাস্তাটা? বাঁচার রাস্তা আপনার বাড়িতে দিন নাই বলে এই অবস্থা হয়েছে। আপনার ঘরে যখন কোরআন থাকবে, আপনি যখন নামাজের সঙ্গে যুক্ত হবেন, দাওয়াতের মেহনতের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, আপনার ঘরে যখন ইসলামের আদর্শ থাকবে, আপনি বাপ হয়েছেন, 4টে মেয়ে জন্ম দিয়েছেন, 2 ছেলের বাপ হয়েছেন, 1টা মেয়ের বাপ হয়েছেন, আপনার মেয়ে স্কুলে যাবে, কলেজ ইউনিভার্সিটি যাবে, তবে যাওয়ার সময় ভদ্রতার সঙ্গে ডিসিপ্লিন মেইনটেইন করে ভালো কাপড় পরে রাস্তায় যাবে। আপনি বাপ হিসাবে, মা হিসাবে আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার বোনের সুন্দর শালীন পোশাকটা আপনি চয়েস করে দেবেন, কিনে দেবেন। এমন হট ড্রেস, এমন শর্ট গেঞ্জি, এমন ন্যারো প্যান্ট, এমন একটা ড্রেস কিনে দিয়েছে বাপ, যেন মেয়ে হেঁটে যাচ্ছে, হাতি চলে যাচ্ছে রাস্তা থেকে, পিছন থেকে ছেলেরা শীষ দিচ্ছে, ও দারুণ মজা নিচ্ছে। এইরকম ড্রেস যে বাপ কিনে দিয়েছে, কিয়ামতের দিন ওই মেয়েটা, ওই যুবতী বোনটা, ওই ভাবিটা, ওই স্বামীর, ওই বাপের বুকের উপর পা তুলে দিয়ে দিয়ে জাহান্নামে যাবে। বললো যে এত বড় কথা আমাদের খেয়ে আপনি বলে যাচ্ছেন, সাহস পেলেন কোথায়? পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 19, লাইন নম্বর 1, আয়াত নম্বর 29, সূরার নাম হামিম সাজদা। কোরআন শোনাচ্ছে, রব্বানা আরিনাল লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি নোংরা কাপড় পরতাম, আমি হট ড্রেস পরতাম, আমি বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় ঘুরতাম, আমি একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম, আমি বেটা ছেলে মদ খেয়েছিলাম, আমি বেটা ছেলে জেনা করেছিলাম, আমি আমার বাপের সন্তান, আমি নামাজ কি
জানতাম না, কোরআন কি জানতাম না, হালাল হারাম কোনটা আমি বুঝতাম না। কেউ আমাকে হারাম খেতে নিষেধ করেনি, মদের হাত থেকে কেউ বাঁচিয়ে আনেনি, আমার বাপ তো কোনোদিন বলেনি, আমার সমাজের বড় নেতা কোনোদিন আমাকে বলেনি, আমার মা আমাকে কোনোদিন পর্দার সঙ্গে চলতে বলেনি। আমি ভুল পথে হেঁটেছিলাম, ভুল রাস্তায় গিয়েছিলাম, ভুল খাবার খেয়েছিলাম, আমি অন্যায় করেছি, আমি সমাজ বিরোধী কাজ করে জাহান্নামের আগুনে চলে এসেছি। যারা আমাকে মিসগাইড করেছে, এই হারামখোর বদমাইশ মালগুলো দেখিয়ে দাও, বাপকে দেখিয়ে দেবে, মাকে দেখিয়ে দেবে, আত্মীয় স্বজনকে দেখিয়ে দেবে। রব্বানা, এরা যদি দু কথা আমাকে বলতো, মাথায় কাপড় দিতে বলতো, ভালো পোশাক পরতে বলতো, মসজিদে যদি যেতে বলতো, কোরআন যদি ধরতে বলতো, দিনের উপরে যদি চলতে বলতো, আমি জাহান্নামে যেতাম না। আজকে ভুল পথে নিয়ে গেছে, ওদেরকে আমরা দেখিয়ে দাও। আল্লাহ যখন দেখিয়ে দেবে, এই সন্তান, এই ছেলে মেয়ে আমার বুকের উপর দিয়ে, আপনার বুকের উপর দিয়ে হেঁটে হেঁটে পা দিয়ে লাথি মারতে মারতে জাহান্নামে যাবে। এটাই ছিল কোরআনের ঘোষণা। দুনিয়ায় লাথি আর কত খেয়েছেন, আসল লাথি তো মরণের পরে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই ছেলে জন্ম দেওয়া কঠিন না, সবাই জন্ম দিতে পারে। কুকুরও দিতে পারে 10টা 12টা, পারে কি পারে না? ছাগলেও পারে, গাধাতে পারে, শুকরে পারে, বাঁদরে পারে, ইঁদুরে পারে। কিন্তু আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হচ্ছে কিনা, এটা আপনাকে প্রথমে বসে ভাবতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার ঘুম লেগেছে নাকি? না বললে হবে, চোখ সব ঝটপট ঝটপট করছে। 12:30 আমাকে প্রথম বললে হুজুর 9টায় তুলবো, আপনি চলে আসুন, তাড়াতাড়ি পারে আসলাম। তারপরে বললে 10টায়, তার একটু পরে বললে 10:30, তারপরে বলছে 11টা। কি বুঝলেন? সেই বাপ যেরকম ছেলেকে বলে বাবা বিয়ে দিচ্ছি, তোমার দাঁড়া, এই ঘরটা হয়ে যাবে, এই গাড়িটা, এই করে করে গোপ দাড়ি হাফ পেকে গেছে। আর 38 বছর ছেলের জন্য মেয়ে দেখে, ওদের জন্য 38 বছর বিয়ে বয়স আছে, আর 38 বছর বয়সের ছেলের জন্য 18+ হচ্ছে। 18 দোকানে কত? অঙ্ক শেখাতে হবে। 18 দোকানে 36, আরো 2+, 38। 38 সাইজ আর কোথায় 18? কোন গেঞ্জি কোথায় দিচ্ছে একবার দেখো। কি বললেন? এই মেয়েকে বিয়ের 6 মাস পরে আউট। কার সঙ্গে আউট? সেই এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে, যার সঙ্গে কলেজে দেখা হতো। ফোন করে বলছে ভাই তুই আমার নিয়ে যা দাদা। বলে কেন? বলে স্বামী তো চাকরি করে, স্বামী পয়সাওয়ালা, বিশাল বাড়ি আছে, রুমে এসি রয়েছে, তারপরে গাড়ি রয়েছে, বিশাল টাকার মালিক। বললে সব আছে কিন্তু ভালোবাসা জোরে বলেন নাই। সেজন্য মেয়ের বাপ যারা বসে আছেন, কোনদিন পয়সাওয়ালা ছেলে, টাকাওয়ালা ছেলে, ভুঁড়িওয়ালা ছেলে, স্ট্যাটাস আছে ওটা দেখবেন না। আগে দেখবেন ছেলেটার মধ্যে দিন আছে কিনা, শিক্ষা আছে কিনা, ভদ্র ঘরের ছেলে কিনা, মাল খায় কিনা। পাকা মাল খোর দেখে বিয়ে দিয়েছে, আর যখন 6 মাস পরে দেখছে মদ খায়, তখন তাবিজে যদি মালখোর ছাড়িয়ে দিত, তাহলে হুজুররা ওই মদের দোকানের সামনে তাবিজ দিলে উড়ে চলে যেত। কি বললেন? এসব কিচ্ছু হয় না। তাই আপনার ছেলেকে উপযুক্ত বয়সে বিয়ে দিন, আর মেয়েটাকে উপযুক্ত বয়সে বিয়ে দিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ছেলের বয়স 22 থেকে 25 ম্যাচিউর হয়ে গেছে, ব্যাস, আর দেরি করবেন না। মেয়ে 18+ হয়ে গেছে, পড়াশোনা জানে, দিনদার, ভালো, নামাজি, ও রিকশা চালায় চালাক, টোটো চালায় চালাক, দিনে 300 টাকা 200 টাকা হালাল ইনকাম করে, সন্ধ্যাবেলা বাড়িতে এসে এশার নামাজ পড়ে বিবির কাছে বাচ্চা নিয়ে থাকে, ব্যাস, ঝামেলা জুড়ে গেল। শুনেছে জামাই দুবাই থাকে। কোথা থেকে বলো? দুবাই। আর তারা 2 ভাই, একে থাকে দুবাই, আর ফের 2 ভাই। যার সঙ্গে বিয়ে দেবে ওটা বড় ভাই, আর ছোটটার এখনো বিয়ে হয় নাই। এর সঙ্গে বিয়ে দিয়ে 1 সপ্তাহ সংসার করে ভিসা নিয়ে দুবাই চলে গেছে। হাটে যাচ্ছে ছোট ভাই, বাজারে যাচ্ছে ছোট ভাই, ব্লাউজ কিনে দিচ্ছে ছোট ভাই, ডাক্তার দেখাচ্ছে ছোট ভাই, ওই হসপিটালে যাচ্ছে ছোট ভাই। ছোট ভাইয়ের বাইক ছাড়া নামে না। আর বাইক করার সময় মেয়েরা একা একা উঠতে পারে? হ্যাঁ না বলে না? আপনাদের কাছে বাইক নাই? এবার বাইক নাই, বাইকে ওঠার সময় মেয়েরা একা একা উঠতে